আজকে আমরা একটি নতুন নোটিফিকেশন নিয়ে কথা বলবো, যেটি হলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট, সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল 2024। তো আমরা পিডিএফটা দেখে নিই। এখানে পিডিএফটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2024, ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 28/3/2024 থেকে 18/4/2024। লাস্ট ডে অফ দ্য রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন হলো 18/4/2024 রাত্রি 11টা পর্যন্ত। লাস্ট ডে অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট হলো 19/4/2024 রাত্রি 11টা পর্যন্ত। ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফ্রম কারেকশন অর অনলাইন পেমেন্ট কারেকশন চার্জেস এখানে হলো 22/4/2024 থেকে 23/4/2024 রাত্রি 11টা পর্যন্ত। টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন 1 পেপার 1 এর ডেট হচ্ছে 4/6/2024 থেকে 6/6/2024 পর্যন্ত পরীক্ষাটি হবে, সিবিটি 1 যেটা। আর সিবিটি পেপার 2 যেটা, সেটা টু বি নোটিফাইড লেটার, পরে জানানো হবে। এরপর চলে যাই আমরা পোস্ট সংক্রান্ত ব্যাপারে। ডিটেলস অফ পোস্ট, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন। তো এখানে রয়েছে অর্গানাইজেশন, 9টি অর্গানাইজেশন রয়েছে সেন্ট্রালের। বর্ডার রোড অর্গানাইজেশন, যেখানে সিভিলের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট, ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এবং তার সাথে 2 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। তবে জুনিয়র ইঞ্জিনিয়ার electrical and mechanical, degree in electrical and mechanical engineering or 3 years diploma and 2 years experience in electrical and mechanical works up to age limit 30 years। এরপর হচ্ছে ব্রহ্মপুত্র বোর্ড, এটারও একই 3 years ডিপ্লোমা, জুনিয়র ইঞ্জিনিয়ার ইন সিভিল। সেন্ট্রাল ওয়াটার কমিশনের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল, ব্যাচেলার ডিগ্রি এখানে রয়েছে, ডিপ্লোমা ইন মেকানিক্যাল। আর এখানে সিভিলে রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল অর ডিপ্লোমা ইন সিভিল আপ টু 30 ইয়ার্স। এরপর রয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন, গেল। তারপরে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস অ্যান্ড ডিপার্টমেন্ট, সিপিডাব্লিউডি যেটা, সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন। এরপর রয়েছে ডিজিকিউএ নাভাল, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে যেটা। এরপরে রয়েছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, মিনিস্ট্রি অফ জল শক্তির আন্ডারে। এখানে রয়েছে সিভিল ইলেকট্রিক্যাল এবং সিভিলের পোস্ট। এরপর রয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এটাও রয়েছে সিভিল এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল পোস্ট। এর সম্বন্ধে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন, আমি আর বললাম না, একটাই বললাম। এরপর রয়েছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, এনটিআরও, যেটার মধ্যে শুধুমাত্র সিভিল হবে আপ টু 30 ইয়ার্স। এরপর চলে আসি আমরা পোস্ট কতগুলি রয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশনে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল এসসি 76টা, এসটি 36, ওবিসি 136, ইডাব্লিউএস 48, ইউআর 142, টোটাল 438। বর্ডার রোড অর্গানাইজেশন ফর মেল ক্যান্ডিডেটস, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এসসি 8টা, ওবিসি এসটি নেই, ইডাব্লিউএস 2টো, ইউআর 27টা, টোটাল 37টা পোস্ট রয়েছে। এরপর ব্রহ্মপুত্র জল শক্তি ইত্যাদি এগুলোর পোস্ট রয়েছে। সবচেয়ে বেশি এর মধ্যে পোস্ট রয়েছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি, জুনিয়র ইঞ্জিনিয়ার ইন সিভিল 217টা, যার মধ্যে 32টা এসসি, 16টা এসটি, ওবিসি 58টা, ইডাব্লিউএস 21টা এবং ইউআর 90টা। এর মধ্যে শুধু মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেরই ভ্যাকেন্সি টু বি ইনিশিয়েটেড ইন ডিউ কোর্স, মানে পরে জানানো হবে। আর এখানে বলা রয়েছে ভ্যাকেন্সি আর টেন্টেটিভ, এনি চেঞ্জেস ইন ভ্যাকেন্সি উইল বি নোটিফাইড অ্যাকর্ডিংলি। তো পরে যদি ভ্যাকেন্সি সংক্রান্ত কোনো চেঞ্জ হয় তখন এসএসসির ওয়েবসাইটে সেটা জানানো হবে। এরপর চলে আসি আমরা এক্সামের প্যাটার্নে। এখানে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, আপনারা চেক আউট করতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। এরপর আমরা চলে আসি এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন হবে পেপার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেটার মধ্যে রাখবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50টা কোশ্চেন 50 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন 50 মার্কস। এরপর রয়েছে সাবজেক্ট, মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো রয়েছে, জেনারেল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড স্ট্রাকচার,
জেনারেল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল 100টা কোশ্চেন থাকবে, 100টাই নাম্বার থাকবে। এবং পেপার 2 এর মধ্যে থাকবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, এটার মধ্যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকবে, জেনারেল ইঞ্জিনিয়ারিং একই কোশ্চেনই থাকবে, শুধু মার্কসের এখানে 100টা কোশ্চেন থাকবে এবং 300 মার্কসের থাকবে, এবং 2 ঘন্টা করে পরীক্ষা হবে। এরপর চলে আসি আমরা সিলেবাসের মধ্যে। স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, ডিপ্লোমা লেভেলের কোশ্চেন হবে, এবং পেপার 1-এ থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেখানের মধ্যে অ্যানালাইসিস, সলভিং, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ভিজুয়াল মেমোরি, ডিসক্রিমিনেশন, অবজারভেশন, রিলেশন কনসেপ্ট, অ্যারিথমেটিক রিজনিং ইত্যাদি থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমি, জেনারেল পলিটি, সায়েন্টিফিক রিসার্চ ইত্যাদি থাকবে। এরপর রয়েছে জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পার্ট 1 সিভিল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং মেটেরিয়ালস, এস্টিমেটিং কস্ট, ভ্যালুয়েশন, সার্ভেইং, সয়েল মেকানিক্স ইত্যাদি থাকবে। মেকানিক্যালের মধ্যে রয়েছে থিওরি অফ মেশিন, মেশিন ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, প্রপার্টিজ অফ পিওর সাবস্টেন্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইত্যাদি, বয়লার যেগুলো থার্মোডাইনামিক্সের মধ্যে পড়ছে, এবং প্রপার্টিজ অফ ক্লাসিফিকেশন ফ্লুইডস, ফ্লুইড মেকানিক্সটা পুরোটাই থাকছে এখানে। এরপর রয়েছে পার্ট বি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বেসিক কনসেপ্ট, সার্কিট ল, ম্যাগনেটিক সার্কিট, এসি ফান্ডামেন্টালস, কিলোওয়াট মোটরস, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরস, তারপরে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, এস্টিমেশন, কস্টিং, ইউটিলাইজেশন, বেসিক ইলেকট্রনিক্স ইত্যাদি। পেপার 2 এর মধ্যে চলে আসি, বিল্ডিং মেটেরিয়ালসের মধ্যে থাকবে ফিজিক্যাল, কেমিক্যাল কোয়ান্টিটিস, ক্লাসিফিকেশন, ম্যানুফ্যাকচারিং, সিমেন্ট, টিম্বার, উড বেসড প্রোডাক্টস, এস্টিমেটিং কস্টিং, ভ্যালুয়েশনের মধ্যে রয়েছে গ্লসারি অফ টেকনিক্যাল টার্মস, মেথডস অফ ইউনিট অফ মেজারমেন্টস, আইটেমস অফ ওয়ার্ক, ওয়াটার ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক ইত্যাদি, সার্ভেইং ইত্যাদি, কম্পাস থাকবে। সয়েল মেকানিক্সের মধ্যে থাকবে হাইড্রোলিক্স থাকবে, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং থাকবে, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যালের মধ্যে থাকবে বেসিক কনসেপ্ট, সার্কিট ল, কিরচফ ল মধ্যে পড়ছে, ম্যাগনেটিক সার্কিট, এসি ফান্ডামেন্টালস, মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট, ইঞ্জিনিয়ারিং মেশিনস, ডিসি মেশিন, কিলোওয়াট মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরস, সিনক্রোনাস মেশিন, জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইত্যাদি থাকবে। এস্টিমেশন অ্যান্ড কস্ট, ইউটিলাইজেশন ইলেকট্রিক্যাল এনার্জি, বেসিক ইলেকট্রনিক্স, পিএন টাইপ জাংশন ইত্যাদি থাকবে। এবং মেকানিক্যালের মধ্যে থিওরি অফ মেশিন, 4 বার লিঙ্ক মোশন, ফ্লাই হুইলস, ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি, পাওয়ার ট্রান্সমিশন বাই বেল্টস, গিয়ার্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে থাকবে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স, ল অফ মোশন, ফ্রিকশন, ইলাস্টিক লিমিট, বাল্ক অফ বাকিং অফ কলামস, থিন ওয়ার্ল্ড প্রেশার ভেসেলস। থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে থাকবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, আইসি ইঞ্জিন, র্যাঙ্কিং সাইকেল। ফ্লুইড মেকানিক্সের মধ্যে রয়েছে প্রপার্টিজ অফ ক্লাসিফিকেশন অফ ফ্লুইড, ফ্লুইড কাইনেমেটিক্স, ফ্লুইড স্ট্যাটিক্স, আইডিয়াল ডাইনামিক্স অফ আইডিয়াল ফ্লুইডস, হাইড্রোলিক টারবাইন্স, সেন্ট্রিফিউগাল পাম্পস, এবং পারফরমেন্স প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে একটা সাবজেক্ট থাকছে, এটার মধ্যে মাইল্ড স্টিল, অ্যালয় স্টিল, হিট ট্রিটমেন্ট ইত্যাদি। ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে পড়ানো, মাইলিং, ড্রিলিং, শেপিং, গ্রাইন্ডিং, মেশিন টুলস ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবং লাইক করে দাও, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।